গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর টিউসডে, আর এখন টাইম হয়ে গেছে অ্যারাউন্ড 10টা। তো আমি উঠে ফ্রেশ হয়ে গেছি আর এখন চা খাচ্ছি। এসছি হচ্ছে ছাদে, যেরকম মধ্যমগ্রামে থাকলে আমি এসে থাকি আর ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আর একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি এখন, আর এর আগে অনেক বৃষ্টি হয়েছে, তো ছাদটা দেখতেও ভালো লাগছে। যাই হোক, আজকে 5 সেপ্টেম্বর টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে সবাইকে বলছি, যারা আমাদেরকে শিখিয়েছে। শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচার্স না, আমাদের বাড়িতে আমাদের মা বাবা গুরুজনরাও আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তো তাদেরকেও হ্যাপি টিচার্স ডে। যাই হোক, এবার আমি নিচে যাই আর আমার দিদি জেজু আর বোনপো কী করছে, তার সাথে আমার মা কী করছে, এগুলো দেখি। আজকে ছুটি নেওয়ারও কারণ আছে, আমি আজকে ছুটি নিয়েছি। সেটা হচ্ছে আমার মাকে আমি আজকে ডক্টর দেখাতে যাব, একজন গ্যাস্ট্রো ডক্টর। তো এখন টাইম হয়ে গেছে যেহেতু 10টা, 10:30টায় বেরোতে হবে। যাই, মাকে গিয়ে তাড়া লাগাই। এই যে এখানে আমার দিদি আর বোনপো এরকম কাডল করছে, এখানে জিজু বসে আছে মোবাইল করছে। অমলেট খাবো, এখানে খুকুমা কাজ করছে, আমি একটু হ্যাঁ এই অমলেট না, ব্রেডও খাবো সাথে পাউরুটি। এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। দিদিভাই বাবাইকে নিয়ে বসে আছে, ঋষিসোনা ও ঋষিসোনা হাই তুলছে। সো টাইম হয়ে গেছে 11টা 5। সো ফাইনালি আমরা স্টার্ট করলাম, যাচ্ছি নারায়ণাতে। লেট হয়ে গেল অনেকটা, আর সেটা হলো একটা ডকুমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না যথারীতি, সেটা আর পাওয়াও যায়নি। বাট ঠিক আছে, সেটা ছাড়াই ডক্টরকে দেখাতে হবে। পৌঁছে গেছি আমরা নারায়ণাতে। এখন আমাদের ওয়েট করতে হবে, কারণ ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের আমরা একটু পরে এসেছি। হয়ে গেছে এখন মাকে ডক্টর দেখানো, এবার যাব হচ্ছে ব্যাংকে। টাইম হয়েছে 12টা 11, আর এবার ব্যাংকের কাছে চলে এসেছি। ডক্টর দেখানো তো হয়ে গেছে, ওষুধপত্র নেওয়াও হয়ে গেছে। ওদিকে দিদি ভাই আবার আসছে, আমাদেরকে ব্যাংকে জয়েন করবে। ও ব্যাংকে আসবে, ব্যাংকের কাজ হলে আমরা আবার একটু যাব হচ্ছে, দিদি ভাই কিছু কেনাকাটা করবে, সেই সব কেনাকাটা করবে। এটা কি করবে? এটা করে এখানে তো এই জাস্ট উইথড্র করবে, সেই ডিটেলসটা। এর ভেতরে মা আর দিদিভাই ঢুকেছে টাকা তুলতে, তারপরে আমরা এদিকে যাব সেনকো গোল্ডে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ফাইনালি সেনকো গোল্ডে। মা আর দিদি বেরিয়েছে ওদের কাজ করে। চলো। শ্যাম্পু আছে, ঠিক আছে। দিদিভাইয়ের জুয়েলারি কেনা, দিদিভাই কিনলো নিজেই। তো এবার আমরা চলে যাবো হচ্ছে বাড়ি, আর ওদিকে বাবাই সোনা আমাদের জন্য ওয়েট করছে। সো আমরা চলে এসেছি 1:25-এর মধ্যে, আর এখানে আবির খেলছে। দিদিভাই এবার বাবাইকে খেতে বসিয়েছে। টাইম হয়ে গেছে 2:09। তো এবার চলে যাচ্ছি নিচে খাবার খেতে। ওদিকে দিদিভাইও খেতে বসেছে, বাবাইকে খাওয়ানো হয়ে গেছে, আর মাও খেয়ে নিয়েছে। তো চলো আজকে কি আছে খাবারে দেখাচ্ছি। আজকের লাঞ্চে আছে হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা আর পমফ্রেট মাছের ভাজা। এই যে আবির, কাম হিয়ার বেবি। আবির গ্লাস, এই বোন সেম গ্লাস আছে বাড়িতে, জিজ্ঞেস কর মাকে। কেন কিনেছিস তোরা? ওর লাগে তো। এরকম নয়, এরকম নয়। আহা রাবি, ভেরি নাইস গ্লাস। এই যে আমার মাসি মেশো এসে গেছে, আমরা বসে গল্প করছিলাম, মা গেছে চা করতে। টাইম হয়ে গেছে প্রায় 5টা মতন। এদিকে দিদি আর বোনপো তো ঘুমোচ্ছে, আমি এবার নিচে যাচ্ছি। বেশ কিছুক্ষণ আমি নিচেই বসেছিলাম, মাসিরা এসছে, তো মাসি মেশো বসে আছে। চলো চলো এবার নিচে নামার যাক। আড্ডা চলেই যাচ্ছে, আমি আর জন্য ব্লগ করছি না। দেখো ये कौन है, ये कौन है, ये कौन है, ये कौन है, छोटा सा बाबू है। বেরিয়ে যাচ্ছে। টাটা টাটা, ইয়া টাটা। হ্যাঁ
এই যে দিদি চলে গেল। হ্যাঁ ঠিক আছে।